জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে 15 নম্বর সবক এবং 14 নম্বর সবক, 14 এবং 15 দুটো সবক দেয়া ছিল আপনাদের। আচ্ছা, 16 নম্বর সবক থেকে আপনাদের সকলের পড়া শুরু হবে। সবক নম্বর 16, মিম সাকিনের কায়দা। দেখেন, প্রথমে যে কায়দাগুলো হয়েছিল নুন সাকিনের কায়দা, তাই না? নুন সাকিনের কায়দা হয়েছে তো, কমপ্লিট। নুন সাকিনের কটি কায়দা ছিল? নুন সাকিনের কায়দা কটি ছিল? বলেন। চারটি। চারটি। কি কি? ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এবারে দেখেন, নুন সাকিনের যেমন কায়দা হয়ে গেল, তেমন এবার মিম সাকিনের কায়দা আসছে, বুঝতে পেরেছেন? সবক নম্বর 16 থেকে মিম সাকিনের কায়দা। মিম সাকিনের ইজহার, একটা হচ্ছে নুন সাকিনের ইজহার হয়ে গেছে, তাই না? এখন এসছে মিম সাকিনের ইজহার, বুঝতে পারছেন? মিম সাকিনের ইজহার নামক একটি কায়দা এসেছে। কায়দাতে কি বলছেন দেখেন। জি। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। একেই ইজহারে সাফাবি বলে। একে কি বলে? ইজহারে সাফাবি, তাই না? আমার কথা আপনারা বুঝতে পারছেন? একে ইজহারে সাফাবি বলে, কথাটা সাফাবির জি, সাফাবির অর্থটা সাফাবি, সাফাবি, সাফাবি। একটা হলো তো নুন সাকিনের কায়দাটার নাম ইজহার। এই কায়দা, এই মিম সাকিনের ইজহারে কায়দাটার সাফাবি নাম বলে। হলো ইজহার। বুঝতে পারছেন? দুটো কায়দার নামই ইজহার, কিন্তু একটা হচ্ছে শুধু ইজহার, আর একটা হচ্ছে ইজহারে সাফাবি। মিম সাকিনের যে কায়দাটা, সেই কায়দাটাকে বলে ইজহারে সাফাবি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা না পাচ্ছেন না? আমি তো ভাববো আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি না বলেন আমি কি করে ভাববো বুঝতে পারছেন কি পাচ্ছেন না? হুজুর দেখেন, আরেকবার বলেন হুজুর। না, বুঝতে পেরেছি। আমি বলছি যে সাফাবি কথার অর্থটা কি জানতে চাই। শব্দের অর্থটা, সাফাবি শব্দের অর্থটা কি? আফাবি কথার অর্থটা এই মুহূর্তে আমার জানা নেই, বুঝতে পেরেছেন? জি। ওটা আমি আপনাকে কাল জানিয়ে ইনশাআল্লাহ বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে হাবল ভাই। যেমন বেলাগুন্না বেলগন্না স্বাভাবিক, বেলা এই যে না ওই জন্য জিজ্ঞেস করলাম। ও, এটা হচ্ছে বিনা গুণনা স্পষ্ট করে পড়তে হবে। ঈদগমের স্বাভাবিক যেটা হবে, এটা হচ্ছে বিনা গুণনা স্পষ্ট করে পড়তে হবে, বুঝতে পেরেছেন? জি। দেখেন, মিম সাকিনের পর, ভাবে পড়তে হবে। জি। মিম সাকিনের তাড়াতাড়ি। পরে, মিম সাকিনের পরে যেমন দেখতে পাচ্ছেন, এই যে মিম সাকিন, এই এরকম মিম সাকিনের জি। পরের কথা বলছে। মিম সাকিনের পর বা ও মিম, বা ও মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, পুরো আলিফ থেকে ইয়ার মধ্যে 29টি অক্ষর তো, তাই না? তো মিম জি। সাকিনের পরে, মিম সাকিনের পরে এই যে মিম দেখতে পাচ্ছেন, এই মিম সাকিনের পরে যে অক্ষরগুলো আসবে, এই বার মিম ছাড়া, বার মিম ছাড়া কটি অক্ষর হবে তাহলে? 29টি অক্ষরের মধ্যে দুটো বাদ দিলে কটাই? 27টা। 27। তো এই মিম সাকিনের পরে ওই মিম এবং বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। বিনা গুণনায় কি করে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। এটাকে এটাকে ইজহারে সাফাবি বলে। এটাকে কি বলে? ইজহারে সাফাবি বলে, এখানে তাই না? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যে যা অক্ষর আসবে গুণনা হবে না। বা এবং মিম ছাড়া যদি
যাই আসুক না কেন, যে কোনো অক্ষর আসুক না কেন, বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, তাই না? বুঝতে পেরেছেন তো? হুম। আচ্ছা হুজুর, যদি মিম সেকেন্ড পর বা আছে? সেটার কায়দা পরে বলছি, আসছে, সেটা আসছে, বুঝতে পেরেছেন? জি জি এখন যে জি দুটোতে যে দুটো বলছে সেগুলো এখন বুঝে নেন, যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে সেটাকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। আর একে বলে ইজহারের স্বাভাবিক, আর ইজহারের স্বাভাবিক গুণনা হয় না। বুঝতে পেরেছেন? তাহলে মেন কায়দাটা, ইজহারের স্বাভাবিক কি হয়, গুণনা হয় না। আর ইজহারের স্বাভাবিক কার বলে? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে কি বলে? ইজহারের স্বাভাবিক। ইজহারের স্বাভাবিকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। এতক্ষণ বুঝতে পেরেছেন আপনারা? জি। তারপরে দেখেন ইজহারের স্বাভাবিক মেসালটা দেখেন, উদাহরণটা দেখেন। যেমন আলাম তার, আলাম তার, এখানে গুণনা হচ্ছে? গুণনা হচ্ছে না, বিনা গুণনা স্পষ্ট করে পড়তে হচ্ছে। আলাম তার, হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর র, আলাম তার। মিম সাকিনের পরে তা এসছে, বা এসছে, মিম এসছে, আসেনি তো? বা আর মিম ছাড়া অন্য অক্ষর এসছে, আসেনি? এখানে দেখেন মিম সাকিনের পরে বা আর মিম আসেনি, অন্যান্য অক্ষরগুলো এসেছে, তাই না? যেমন তা এসেছে, বা আসেনি, জি এখানে তা এসছে। তো উপরে তো বললো যে জি মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটাকে বিনা গুণায় স্পষ্ট পড়তে হবে। তো এখানে বা আসেনি, মিমও আসেনি, সুতরাং এটাকে বিনা গুণায় স্পষ্ট পড়তে হবে, তাই না? এখানে তা এসছে, বা মিম কেউ আসেনি। তো তাহলে আলাম তার, এখানে গুণনা হবে না, বিনা গুণায় স্পষ্ট পড়তে হবে। আলাম তার। তারপরে দেখেন হুম ফিহা, হুম ফিহা, হা মিম পেশ হুম, ফায়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফিহা। এ হা মিম পেশ হুম, মিম মিম সাকিনের পরে বার মিম আসেনি, বরং ফা এসছে, সেই জন্য গুণনা হচ্ছে না। উপরে বলেছে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য অক্ষর আসলে গুণনা হবে না, বিনা গুণনায় স্পষ্ট পড়তে হবে। তাহলে হুম, আর ফা ইয়াজের কি হয়, ফি, এটা কি মাদ্দা? বলেন এটা কিসের জন্য টান হচ্ছে? ফা ইয়াজের ফি, এটা টান কেন হচ্ছে বলেন? শোয়েব ভাই। ইয়া মাদ্দা হুজুর, হ্যাঁ, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা। আর এই হা লিফ জবর হা কেন টান হচ্ছে? আলিফ মাদ্দা। আল- মাশাআল্লাহ। আলিফ মাদ্দা। তাহলে হুম ফিহা, হুম, এটা হুমটা কিন্তু গুণনা হবে না, আগে বলে দিচ্ছি। মিম সাকিনের পরে বার মিম আসেনি, সেই জন্য গুণনা হবে না, অন্য অক্ষর এসছে বলে গুণনা হবে না। হুম ফিহা। তারপরটা দেখেন লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, লাম জবর লা, কাব মিম পেশ কুম, লাকুম, তাই না? মিম সাকিনের পরে কি এসছে, দাল এসছে, বাও আসেনি, মিমও আসেনি, অন্য অক্ষর এসছে, দাল এসছে, তাই না? সুতরাং গুণনা জি হবে না, গুণনা হবে না। তাহলে কেমন পড়তে হবে? লাকুম দিনুকুম, দাল ইয়াজের দি, লাকুম দি, নুন পেশ নু, লাকুম দিনু, কাব মিম পেশ কুম, লাকুম দিনুকুম, তাই না? লাকুম দিনুকুম। এখানে গুণনা দিচ্ছি কি আমি কি এখানে গুণনা করছি? আমি কি এই মিমের জায়গাটায় গুণনা করছি? বলেন। আমি এখানে গুণনা করছি না। লাকুম, বিনা গুণনায় স্পষ্ট করে পড়ে যাচ্ছি। লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম। বুঝতে পেরেছেন? আচ্ছা তারপরে দেখেন হামজা জবর আ, লাম মিম জবর লাম, তা জবর, তা জবর তা, র জবর র, আলাম তার, তাই না? হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। এটাকে কি করছে বলেন তো? এটাকে ইজরা, ইজরা শেখাচ্ছে, ইজরা। তা জবর তা, আলাম তা, র জবর র, আলাম তার। দেখেন বানান শেখাচ্ছে, বানান। মিম সাকিনের ইকফা,
মিম সাকিনের দ্বিতীয় কায়দা ইকফা। তাহলে মিম সাকিনের প্রথম কায়দাটার নাম কি হলো? ইজহার, তাই না? ইজহারে স্বাভাবি, ইজহারে স্বাভাবি। মিম সাকিনের প্রথম কায়দা হলো ইজহারে স্বাভাবি, আর মিম সাকিনের দ্বিতীয় কায়দা হলো ইকফা। মিম সাকিনের পর বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে, গুন্না ও ইকফা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। বুঝতে পারছেন? জি। এখন যে ইকফা দেখতে পাচ্ছেন মিম সাকিনের ইকফা, নুন সাকিনেরও কিন্তু একটা ইকফা আছে, তাই না? নুন সাকিনের ইকফা, ইকফার 15টি অক্ষর মনে পড়ছে? তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, মনে পড়ছে? তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। আমল ভাই মনে পড়ছে একটু একটু? জি। জি। তো ওটা ছিল নুন সাকিনের ইকফা, আর এটা হচ্ছে মিম সাকিনের ইকফা, অর্থাৎ ইকফায়ে সাফাবি, তাই না? মিম সাকিনের ইজহারের নাম ইজহারে সাফাবি, মিম সাকিনের ইকফার নাম ইকফায়ে সাফাবি। বুঝতে পারছেন? হ্যাঁ, মিম সাকিনের ইকফা কিভাবে হয়? মিম সাকিনের পর যদি বা আসে, মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে, মানে আওয়াজটা নাকের মধ্যে লুকিয়ে গুন্না করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। মিম সাকিনের পরে বা আসলে তাহলে গুন্না করে পড়তে হবে। বুঝতে পারছেন? জি জি। হাউল ভাই একটু আগে জিজ্ঞাসা করছিলেন না যে উপরে বলছিল মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা গুন্নায় স্পষ্ট পড়তে হবে। তখন আপনি বলছিলেন জি তাহলে যদি যদি বা আর মিম আসে তাহলে কি হবে? আমি এই জন্য বলছিলাম একটু দেরি করেন। বুঝতে পেরেছেন হাউল ভাই? জি হুজুর। জি, এখানে দেখেন মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। তাহলে মিম সাকিনের পরে বা আসলে কি হবে? ইকফায়ে সাফাবি, গুন্না করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? উদাহরণ দেখেন, রব্বুহুম বিহিম, রব্বাহুম বিহিম। বুঝতে পেরেছেন? র বা জবর রব, বা জবর বা, রব্বা। বুঝতে পারছেন? র বা জবর কি হয়? রব। রব। পায়ের উপরে কি আছে? রব। পায়ের উপরে বা কি জবর আছে? বা। বলছি পায়ের উপরে এটা কি আছে? তাস। এটার নাম কি? তাসদিদ তাসদিদ। তাসদিদ কিভাবে পড়তে হয়? দুবার করে পড়তে হয় হুজুর। আগের প্রথমে পূর্বে অক্ষরের সঙ্গে দ্বিতীয় নিজে নিজে, তাই না? জি। জি হুজুর। জি। তাহলে র বা জবর রব, বা জবর বা, রব বা, হামিম পেশ হুম, রব বা হুম, বাজের বি, রব বা হুম বি, হামিম জের হিম, রব বা হুম বিহিম। বুঝতে পারছেন? জি। জি, রব্বাহুম বিহিম। এই দেখেন মিম সাকিনের পরে কি এসছে? মিম সাকিনের পরে কি অক্ষর এসছে দেখেন। মনিরুল ভাই, মিম সাকিনের পরে কি অক্ষর এসছে? নেটওয়ার্ক আবার স্লো হচ্ছে আমার, ব্যাক হয়ে মিম যাচ্ছে। মিম বা সাকিনের এসছে বা। পরে বা এসছে, বা। বুঝতে পেরেছেন? এখানে বলেছে মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে। তাহলে এখানে গুন্না করতে হবে, তাই না? রব্বাহুম বিহিম, যেহেতু মিম সাকিনের পরে বা Ba mà এসছে, vừa chạy ba hồn đấy. Yêu quá. মিম মিম Ôi সাকিনের anh পরে chú বা chưa ai kìa. এসছে, Anh đừng có এটাকে বলা হয় ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি, ইকফায়ে সাফাবিকে একালিপ গুণা করে পড়তে হয়। যেমন রব্বাহুম বিহিম। yêu ba hồn đi. তারপরে দেখেন ওয়াসাকাহুম, ওয়াসাকাকুম Nó sạc বিহি, cô ca hồn. ওয়া আলিফ জবর ওয়া, সা জবর সা, Rồi cho tôi ওয়াসা, qua. Sa. ওয়াসা, Sa. Sa là cái sa. ওয়া Sa là আলিফ cái জবর hả. ওয়া, Hát সা ra জবর là সা, mình là mình ngon. ওয়াসা, কফ জবর ক, ওয়াসাক, কাফ মিম পেশ কুম,
ওয়াসাকাকুম, কাপ মিম পেশ কুম, ওয়াসাকাকুম, বাজের বি, হাখরাজের হি, ওয়াসাকাকুম বিহি। মিম সাকিন আবার কি এসছে? বা এসছে। বা এলে কি হবে? ইকফায় স্বাভাবিক। ইকফায় স্বাভাবিকে কেমন পড়তে হবে? ইকফায় স্বাভাবিকে একালিফ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি মিম সাকিনের পরে বা আসলে ইকফায় স্বাভাবিক হয়। ইকফায় স্বাভাবিকে একালিফ গুণনা করে পড়তে হয়। সেই জন্য এরকম পড়তে হবে, ওয়াসাকাকুম বিহি। ওয়াও আলিফ জবর ওয়া, সা জবর সা, ওয়াসা, কফ জবর ক, ওয়াসাক, কাফ মিম পেশ কুম, ওয়াসাকাকুম, বাজের বি, ওয়াসাকাকুম বি, হা খারাজের হি, ওয়াসাকাকুম বিহি। বুঝতে পেরেছেন? কি মনিরুল ভাই, জি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। শোয়েব ভাই, বুঝতে পারছেন তো? বুঝতে পারছি। জি জি জি। আর দেখেন, মিম সাকিনের ইদগম। তাহলে মিম সাকিনের কটা কায়দা? মিম সাকিনের তিনটি কায়দা। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইদগম। বুঝতে পারছেন? ইকলাব চারটি। না, মিম সাকিনের ইকলাব বলে কায়দা নেই। বুঝতে পেরেছেন? নুন সাকিনের 4টি কায়দা, 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। কিন্তু মিম সাকিনের মাঝখান থেকে ইকলাবটা জি গায়েব হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 3টি কায়দা থাকবে, ইজহার, ইকফা, ইদগম, জি ইকলাব জি বাদ মিম সাকিনের জন্য। বুঝতে পেরেছেন? জি। মিম সাকিনের 3টি কায়দা, নুন সাকিনের 4টি জি জি কায়দা। নুন সাকিনের 4টি কায়দা, ইজহার, ইকফা, ইকলাব, ইদগম। মিম সাকিনের 3টি কায়দা, ইজহার, ইকফা, ইদগম। ঠিক আছে? তাহলে দেখেন, মিম সাকিনের ইদগম। মিম সাকিনের পর জি যদি মিম আসে, তাহলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ইদগমে সাফাবি বলে। আচ্ছা, নুন মিম সাকিনের যে 3টি কায়দা, সেই 3টি কায়দা শেষে সাফাবি লাগাতে হবে। বুঝতে পেরেছেন? যেমন ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগমে সাফাবি। বুঝতে পারছেন? তো ভাই, বুঝতে পারছেন? ইজহারে সাফাবি, ইকফায়ে সাফাবি, ইদগমে সাফাবি। তো ইদগমে সাফাবি কাকে বলে? ইদগমে সাফাবি হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে একটা মিম দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে একালিফ গুণনা করে পড়তে হবে, তাকে বলে ইদগমে সাফাবি। বুঝতে পেরেছেন? ঈদগমে সাফাবির মেসাল দেখেন, জি ইলাইকুম মুরসালু, ইলাইকুম মুরসালুনা। হামজা জের ই, লাম ইয়াজবর লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, মিম পেশ মু, ইলাইকুম, মিম রপেশ মুর, ইলাইকুম মুর। বুঝতে পেরেছেন? হামজাজের ই, লাম ইয়াজবর লাই, ইলাই, জি কাব মিম পেশ কুম, ইলাইকুম, মিম রপেশ মুর, ইলাইকুম মুর। সিন যাবর সা, লাম অপেশ লু, সালু, নুন জবর না, সালু না। তাহলে কি হলো? ইলাইকুম মুরসালুনা, তাই না? ইলাইকুম মুরসালুনা। আচ্ছা, মিমের উপরে তাসদিদ আসলে আর নুনের উপরে তাসদিদ আসলে কি হয়? আপনাদের ওই সবকটা তো হয়ে গিয়েছে, তাই না? হয়নি? জি হয়ে গেছে। তাসদি আসলে ওটা আগের হ্যাঁ, নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে গুণনা করতে হবে, তাই না? বলছি তাসদি আচ্ছা,
আচ্ছা দেখেন এখানে যে কায়দাটা দেখলেন, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমটাকে মিমের দ্বারা মানে পরিবর্তন করে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে, তাই না? এখানে দেখেন মিম সাকিনের পরে কি এসছে? মিম সাকিনের পরে মিম এসছে, তাই না? তাই তো নাকি? জি মিম সাকিনের পরে মিম এসছে তো? জি মিম এসছে। মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে এটা কি কায়দা বলেছে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে জি জি প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ঈদগমের স্বাভাবিক বলে। দেখেন মিম সাকিনের পরে মিম এসছে, তাহলে এটাকে কি বলে? ঈদগমের স্বাভাবিক। প্রথম মিমটা দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন ইলাইকুম তুরসালুনা, হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জবর সা, ইলাইকুম মুরসা, লাম অ পেশ লু, ইলাইকুম মুরসালু, নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন তো সকলে? আচ্ছা তারপরে দেখেন, জি বুঝতে পারছি। লাহুম মা ইয়াশাউনা, লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, ইয়া জবর ইয়া, শিন আলিফ মা জবর শা, লাহুম মা ইয়াশা। আচ্ছা এখানে যে মাত্রা আছে এটা কি মাত্রা কেউ বলতে পারবেন? আমি জানি কেউ বলতে পারবেন না। উপরে এই চিহ্নটা আছে মানে কি বুঝতে পারছেন তো? উপরে কি আছে ওটা আমাদের একদম হয়নি তো। মাদ্দে মুত্তাসিল, তাই তো নাকি? হাউল ওটা ভাই ভুল আমাদের পড়া হয়। জি জি, মধ্যে মুত্তাসিল। এটা আপনাদের পড়া হয়নি এখনো? না এখন হয়নি তো। না এখনো পড়া হয়নি। আমি ভুল বলে ফেলেছি। আচ্ছা যাই হোক, আমি অতটা খেয়াল করিনি, ঠিক আছে। হাবল ভাই পড়ে নিয়েছে আবুল ওটা। ভাইদের মানে শোয়েব আমাদের ভাইয়ের কথা হয়নি দিতে আর হবে। মনিরুল ভাইয়ের হয়নি। আচ্ছা যাই হোক, লাহুম মা, এই হুম টানটা কেন, এই আবুল গুন্নাটা ভাই কেন তো হচ্ছে? রিভাইজ চলছে আর মিম আমাদের সাকিনের তো পরে একদম। মিম এসছে, তাই না? মিম সাকিনের পরে মিম এসছে, ঈদগামে সাফাবি। মিম সাকিন এখানে বলেছে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে সাফাবি হবে, আর ঈদগামে স্বাভাবিককে কেমন পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। লাহুম মা ইয়াশা, ইয়া যাবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়াশা, হামজা ও পেশ উ, লাহুম মা ইয়াশাউ, নুন জবর না, লাহুম মা ইয়াশাউনা। বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? জি, লাহুম মা জি ইয়াশাউনা। আজকে সবক এই পর্যন্ত থাকবে। মিম সাকিনের তিনটি কায়দা থাকবে। এক নম্বর, মিম সাকিনের কায়দা, মিম সাকিনের ইজহার। এক নম্বর, মিম সাকিনের তিনটি কায়দা। এক নম্বর হলো ইজহার, দু নম্বর এক নম্বর হলো ইজহারের সাফাবি, তাই না? ইজহারের সাফাবি। দু নম্বর কি? ইকফায়ে সাফাবি। তিন নম্বর কি? ইদগামে সাফাবি। আর তিনটের পার্থক্যটা শুনে নেন ভালো করে, আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, শর্টে বলে দিচ্ছি, শর্টে। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে সেটাকে ইজহারে সাফাবি বলে। বুঝতে পেরেছেন? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে সেটাকে বলা হয় ইজহারে সাফাবি, আর ইজহারে সাফাবি গুন্না হয় না। বুঝতে পেরেছেন? ইজহারে স্বাভাবিক গুন্না হয় না। আর ইকফায় স্বাভাবিক আগে বলে, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওটাকে ইকফায় স্বাভাবিক বলে। দেখেন মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে, তাকে ইকফায় স্বাভাবিক বলে। তাহলে মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে, আর মিম সাকিনের পরে মিম আসলেও গুন্না হবে। বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে গুন্না হবে না। বুঝতে পেরেছেন? রাহুল ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন?
হাউল ভাই, তো বলেন হুজুর। জি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তাহলে? যে আমি বুঝতে পারছি না, মেয়ে খুব জ্বালাতন করছে, বুঝলেন তো, পড়া শুনতেই পাচ্ছেন, তাতে মিউট করে রেখে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে প্রত্যেকে সবকটা করে নেবেন, ঠিক আছে? আর যে পিছনের সবকটা দেয়া ছিল, পিছনের সবক এই সবকটা করার পর আমাদের 14 নম্বরটা ছিল তাই তো, ঈদগম। আচ্ছা, ঈদগমে বেলাগুন্না কাকে বলে? ঈদগাহে বললা গুন্না, যে হুজুর গুন্না হবে না, বিনা গুণায় পড়তে হবে, বিনা গুন্নায় গুণা পড়তে হবে। ছাড়া পড়তে হবে। বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়তে হবে তাই না? গুণা ছাড়া আচ্ছা, নুন জি জি সাকিনের পরে কোন অক্ষর আসলে বিনা গুন্নায় পড়তে হবে, মানে বেলাগুন্না হবে? লাম আর র। লাম আর র। যেমন এখানে পড়ে দেখেন, এখানে পড়ে দেখান, শোয়েব ভাই পড়েন প্রথম। আল্লাম আল্লাম ইয়ারাহু আল্লাম ইয়ারাউহু, তাই না? জি। আচ্ছা মনিরুল ভাই, আপনি এটা পড়েন তো। মনিরুল ভাই এটা পড়েন, মনিরুল ভাই জি এটা পড়েন। জি প্রথমেরটা না, দ্বিতীয়টাই ইয়া তো, যেটার উপরে ধরে আছি, দ্বিতীয়টা দ্বিতীয়টা। ইয়া জবর ইয়া কাফ পেশ কু ইয়া কু ইয়া জবর ইয়া, কাপ কুল লাম পেশ, কাপ লাম পেশ, উপরে এখানে সাকিন, এই তাসদিদ আছে দেখতে পাচ্ছেন, সাকিন বাদ যাবে, কাপটা লামের সঙ্গে জুড়বে, তাই না? কায়দা ইয়া তো মনে ইয়া আছে কুল নিশ্চয়ই, পড়েন। ইয়া কুল্লুহু ইয়াকুল, এর লামের উপরে কি আছে? লামের উপরে পেশ আছে কি? লামের উপরে কি পেশ আছে? জি জবর আছে তাহলে আপনি লু পড়ছেন কেন? জবর হলে লু হয়? জবর হলে কি পড়তে হয়? ইয়া কুল্লা হ্যাঁ, ইয়াকুল লা, তারপরে কি? পরে লাহু উল্টা উল্টা বেশ ইয়া কি, কুল্লা উল্টা বেশ কিরম পড়তে হয়? ইয়া কুল্লাহু হ্যাঁ, ইয়াকুল লাহু। আচ্ছা, হাবল ভাই এটা পড়েন, দাঁড়ান আমি জি। দেখিয়ে দিচ্ছি সেটা পড়বেন। হাবল ভাই এটা পড়েন, আলহামদুলিল্লাহ। এটা কি? না। বিসমিল্লাহির রহমানির রহিম। রা, জবর জবর আর, আর র, আহু, আর র, আ, উস, উস, তা, তান, তাগ। প্রথমে বানান করে পড়ে নেন, বানান করে প্রথম পড়েন, উম, তারপরে আপনি পড়তে পারবেন, নুন দেখেন। খড়া যাবার না, উস, প্রথমে পড়েন, এখান থেকে উস, বানান করে তাগ। পড়েন। জি। হামজা, র জবর আর, র জবর র, আর র, আর র, হামজা খড়া জবর আ, আর র, আ, আ সিন হামজাটা টান পেশ দেবেন না, এই উস। হামজাটা টান দেবেন না। জি জি। আর র, আ, হা সিন পেশ হুস, আর র, আর র, আ হুস, তা গোয়েন, গোয়েন জবর তাগ, তাগ নুন জবর না, তাগ না,
নুনটা টান দেবেন। আর ইয়া, হুস্তাগনা। আর র আর হুস র গনা, হ্যাঁ, যেটা দেখবেন আপনাদের রিডিং পড়তে অসুবিধা যে একবার বানান করবেন, দেখবেন আপনারা পড়তে পারবেন। আর র জি জি, আর র হুস্তাগনা। বুঝতে পারছেন? হুস গনা, জি হুজুর। আচ্ছা, শোয়েব ভাই পড়েন এটা। এটা কিসে কায়দা বলেন তো? ঈদগম। মিম ইয়া ঈদগমে জবর, ইয়ার। আচ্ছা মিম ইয়া জবর মিম, কায়দাটা দেখে নেন। র আর লাম হয়ে গেল, তারপরে যে ঈদগমে বিনা এটা গুন্না। মিম ইয়া জবর মির, এখান থেকে কি করলাম? পড়েন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম ইয়া জবর, মিম ইয়া জবর মাই, মাই, ইয়া আইন জবর ইয়া, মি, মিম ইয়া জবর, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মি, ইয়া, মুল, মল, মিম লাম জবর মল। লিঙ্ক কেটে গেলে লিঙ্ক দেবো, সকলে ফিরে আসবেন, ঠিক আছে? জি, কি হলো? মাইয়া আমাল। মাই ইয়ামল, হ্যাঁ, মাইয়া আমাল। ইয়ামল, আচ্ছা, শোয়েব ভাই তারপর একটা পড়েন। মিম ইয়া মাই ইয়া মাইয়া তা ওয়াও তু পেসলু মাইলু, মিম ইয়া জবর মাই। মাই ইয়া তুলু, মাই ইয়াকুলু। ইয়া জবর ইয়া, মাইয়া